নির্বাচন দিতে দেরি করলে সেটা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে সংস্কারের জন্য যে সময় প্রয়োজন তা দিতে রাজি আছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের শাসন আমল ও বিএনপির এক কথা নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একজন গুণী ব্যক্তি আমাকে বলেছেন বাংলাদেশে একটি তৃতীয় পক্ষের প্রয়োজন আছে। আমি এই কথার অর্থ বুঝি না। এতে করে আপনি কি বোঝাতে চাচ্ছেন সরকারের চেয়ারে বসে? কিন্তু আমি বলতে চাই, যত খুশি রাজনৈতিক দল প্রয়োজন নতুন করে খুলুন, কোনো সমস্যা নেই, কিন্তু তৃতীয় কোনো রাজনৈতিক দল খোলার কথা বলে আজীবন ক্ষমতায় বসে থাকবেন না বা নির্বাচন দিতে দেরি করবেন সেটা মেনে নেওয়া হবে না। সংস্কারের জন্য যা সময় প্রয়োজন তা আমরা দিতে রাজি আছি, কিন্তু জরুরি সংস্কারের পর নির্বাচন অবশ্যই দিতে হবে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে কখনো পালিয়ে যাননি। তিনি বলেছিলেন তার বিদেশে কোনো বাড়িঘর নেই, অথচ আজকে একজন দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এখন বলছেন চট করে দেশে ঢুকে যাবেন। নানা ষড়যন্ত্র করে চলেছেন। সাবেক এই মন্ত্রী বলেন, আমরা কারাগারে গিয়েছিলাম বীরের মতো, যখন বের হয়েছি তখন জনগণ আমাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। আওয়ামী লীগ কেন পারে না? কারণ আওয়ামী লীগ স্বৈরাচার গণতন্ত্র ধ্বংসকারী দল। আমার নেত্রী এবং আমার দল দেশ এবং জনগণকে ভালোবাসে। খালেদা জিয়া গণতন্ত্র বিশ্বাস করেন, জনগণও বিশ্বাস করে। বিএনপি গণতন্ত্র বিশ্বাসী দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক, তানফির আহমেদ রবিন।